শীতের সময় কাঁকড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নমস্কার, রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে স্বাগত জানালাম। বানাবো আজকের কাঁকড়া, সমুদ্র কাঁকড়ার আলু দিয়ে দই কাঁকড়া। এখানে দেখছেন কাঁকড়াগুলো কত নোংরা থাকে, আর চটজলদি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এইভাবে বেসিনের মধ্যে কল ছেড়ে একটা যদি ব্রাশ নিয়ে যদি কাঁকড়াটার সমস্ত দিকে ব্রাশ করে নেন, তাহলে খুব সহজেই কাঁকড়াটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এবং আপনার অসুবিধাই হবে না। এবং এইভাবে পরিষ্কার করে নেওয়ার পরে ভেতরে দেখবেন অনেকটা সময় কালো কালো থাকে, সেখানেও ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। আগে কেমন ছিল আর পরিষ্কার করার পরে আপনাদের দেখাবো কাঁকড়াটা কত পরিষ্কার হয়েছে। এটাই ছিল বন্ধুদের কাছে শেয়ার করার। চলুন এবার চটজলদি কাঁকড়ার হাতগুলো বা এগুলো তো হাতই বলে, আমি নড়া দিয়ে ফাটিয়ে নিলাম। এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে যদি ফাটানো থাকে, এবং তরকারির জুসগুলো খুব সুন্দর ভেতরে ঢুকে যায়। এখানে আমি আদা আর একটি পেঁয়াজ আর একটি শুকনো লঙ্কা শিল বাটায় আমি এটাকে বেটে মশলা বানিয়ে নেব। আমি এখানে কোনো রসুন দেব না। আর গরম মশলার 3টে ভাগ আমি এখানে, এটাও কাঁচা বাটবো, আমি কোনো গরম মশলা গুঁড়ো ব্যবহার করব না। কাঁকড়াটা বানাতে আমার 2 চামচ টক দই লেগেছে, এটা আমি রেখে দিলাম। আর ছোট ছোট আলু আমি 2 পিস করে কয়েকটি কেটে নিয়েছি। আলুর সাথে আমরা বাঙালি এমনি সাধারণত একটু আলু খেতে ভালোবাসি। 2-1 পিস যদি মাছের সাথে, মাংসর সাথে বা কাঁকড়ার সাথে আলু থাকে বেশ ভালোই লাগে। এখানে লবণ হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে উঠিয়ে নেওয়ার ওই তেলের মধ্যে আমি কাঁকড়াগুলো ভেজে নেব। আমি একটু কাঁকড়াটা না ভাজার ভাজাটা না সেরে ফোড়নটা দিয়ে ফেলেছি আর কি। যাই হোক, চটজলদি আমি কাঁকড়াগুলো দেখলাম ভেজে নিলাম। নেওয়ার পরে যে হাতগুলো আমি ফাটিয়ে রেখেছিলাম, হাতগুলোও এইভাবে ভেজে নেবেন, খুব টেস্টি হয় খেতে। আর খাওয়ার সময় আমাদের খুবই ভালো লাগছিল যে ফাটানোর পরে খুব সুন্দর জুস ওর মধ্যে প্রবেশ করে গেছে। এটাই আজকে বন্ধুদেরকে শেয়ার করলাম। এই তেলের মধ্যে আমি আর তেল দেব না, প্রথমে যে তেল দিয়েছিলাম ওই একই তেলের মধ্যে আমি সব সেরে ফেললাম। যে মশলাটা আমি প্রথমে দেখিয়েছিলাম বাটা, ওটা তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিলাম। দিলাম হলুদ, ধনিয়া, জিরে, গোলমরিচ, একসাথে আবার হোমমেড একটা মশলা। জল দিয়ে একটু এখানে মাখিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ হচ্ছে দইটা দেব। গ্যাস জ্বালিয়ে যদি আপনি দইটা দেন তাহলে দইটা খুব তাড়াতাড়ি ফেটে যায়। এইভাবে করে বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। আর আমি দেখিয়ে দেব দই একদমই ফাটেনি। গ্যাসটা যদি অফ করে দিয়ে ধিমে আঁচে বানান। এটাকে আমার কষানো হয়ে গেল, একদম মশলার মধ্যে পুরো রেডি। এই দইটা দেওয়ার জন্য জানেন এত সুন্দর স্বাদ হয়, এবং যখন আমি রান্না করছিলাম সারা রান্নাঘরটা কিন্তু মো মো করে একটা কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর গরম জল আমি ফুটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে ফিরে এলাম আমি 15 থেকে 20 মিনিট পরে। যে গরম মশলাটা হাতে বেটে রেখেছিলাম শিল বাটনায়, ওটা দিয়ে একটু ফুটিয়ে ঢাকা চাপা দিয়ে তারপরে ফোটানোর এইভাবে দিয়ে একটু ফোটাবেন। আমি আগেও বলেছি, সাথে সাথে দিয়ে যদি ঢাকা দেন, না ফোটালে কিন্তু ঝাল হবে ভীষণ, ছোটদের খেতে অসুবিধা হবে। দেখুন, শীতের সামুদ্রিক কাঁকড়া দই দিয়ে ঝাল, আলু আছে সঙ্গে, খুবই যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল। এটাই আপনাদেরকে শেয়ার করলাম। দেখা হবে আবার নতুন ভিডিওতে। যদি ভালো লাগে আপনাদের তাহলে একটি লাইক কমেন্ট করতে পারেন। প্রথমবার আজকে কাঁকড়া এসেছে বাড়িতে, তো কাঁকড়া দিয়ে বানালাম। আমি রসুনটা ব্যবহার করিনি, কারণ কর্তামশাই বলছিলেন রসুন দেবে না কাঁকড়াতে। আপনারা যারা কাঁকড়াতে রসুন পছন্দ করেন, আমার তো রসুন ভালো লাগে, তো আপনারা তারা দিয়ে এইভাবে বানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালোই লাগে খেতে কাঁকড়ার ঝাল। আর
বিশেষ তো উপকরণ কিছু লাগে না, ঘরোয়া পদ্ধতিতে কাঁকড়ার ঝাল হয়ে গেলে কিন্তু দইটা দেবেন, একবার দই দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে কাউকে শেয়ার করতে পারেন, একটি কমেন্ট করতে পারেন। আর দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকে মতো সবাইকে নমস্কার।